হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটি ভূগোলের মডেল সেট ছোট প্রশ্নের সমাধান। তোমাদের সামনে রয়েছে টার্গেট পারুল মাধ্যমিক 2026। এই বইটা থেকে আমরা ভূগোলের মডেল কোশ্চেন সেটের ছোট প্রশ্নের সমাধান করছিলাম। দেখো, আমি কিন্তু শর্ট প্রশ্নগুলো করাচ্ছি, তোমাদের কিন্তু বিভিন্ন টাইপের শর্ট প্রশ্ন রয়েছে। তো সেই শর্ট প্রশ্নগুলো আছে, এগুলো কিন্তু তোমাদের টেস্ট পরীক্ষা, এমনকি তোমরা ফাইনালও কমন পেয়ে যেতে পারো। এইগুলো চর্চার মাধ্যমে করতে হয়। যত তুমি মডেল সেট করবে না, তত তোমার কনফিডেন্স বাড়বে, তত তুমি শর্ট প্রশ্ন সম্পর্কে জানবে। ঠিক আছে? তো প্লিজ ভিডিওগুলোকে দেখো, পড়াশোনা করো। যাদের সামনে পুজো আছে, বারবার বলবো, মাধ্যমিক পরীক্ষা যাদের, পুজোটাকে একটুখানি পাশে সরাও। পুজো প্রত্যেক বছর হবে, কিন্তু মাধ্যমিক পরীক্ষা প্রত্যেক বছর হবে না। মাত্র দুদিন পুজো দেখতে যাও, তাও 7টা থেকে 10টা, বাড়ি ফিরে এসো। আর সকালবেলা যেটুকু পাচ্ছ সময়, 6:30টায় উঠে 7টা থেকে যেটুকু বেলায়, দুপুরে, সকালে যেগুলো টাইমগুলো পাচ্ছ, সেগুলোকে প্লিজ তোমরা পড়ো, দয়া করে পড়ো। দেখবে রেজাল্ট ভালো করলে পরের বছর পুজো আরও ভালো কাটবে। ঠিক আছে? আগে পরীক্ষা, তারপরে পুজো। এক বছর পুজো না দেখলে কিচ্ছু যায় আসে না। তো চলো শুরু করি। আমরা পারুল প্রকাশনী থেকে মডেল কোশ্চেন সেট 8টা এখন পড়ব। 8 নম্বর সেট, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ভালো ভালো শর্ট প্রশ্ন এখানে কিন্তু রয়েছে। দেখো, বিভাগ ক কি বলছে? ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায় পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে। সামুদ্রিক লোনা আবহাওয়া যে কৃষিজ ফসলের পক্ষে হিতকর। ইক্ষু। লৌহ ইস্পাত শিল্পের কাঁচামাল হলো সবগুলি প্রযোজ্য, এখানে আকরিক লোহা, ম্যাঙ্গানিজ, কয়লা। আচ্ছা, কলকাতায় মেট্রো রেল চালু হয় 1984 সালে। আচ্ছা, 15 মিনিট ইন্টু 15 মিনিট অক্ষাংশ দ্রাঘিমাগত ভূ বৈচিত্র্যসূচক মানচিত্রের সংখ্যাসূচক স্কেল হলো 1:50,000। 50,000। ঠিক আছে? আচ্ছা, পরের প্রশ্ন দেখো। বহির্জাত প্রক্রিয়ার শক্তির মূল উৎস হলো সূর্য। পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে আড়াআড়ি ও সমান্তরালভাবে ফাটলগুলিকে বলে ক্রেভাস। আচ্ছা, বার্ষিক উষ্ণতার প্রসার সবচেয়ে কম নিরক্ষীয় জলবায়ুতে। বায়ুমণ্ডলের যে স্তরে ওজোন গ্যাসের ঘনত্ব সর্বাধিক, স্ট্র্যাটোস্ফিয়ার। উষ্ণ শীতল সমুদ্র স্রোত যে স্থানে মিলিত হয় তাকে বলে হিম প্রাচীর। আচ্ছা, চলো এবার চলে যাই আমরা পরের প্রশ্নে। দেখো, একটি মুখ্য জোয়ার ও একটি ভাটার মধ্যে সময়ের ব্যবধান 6 ঘন্টা 13 মিনিট। একটি ধাতব বজ্র হল অব্যবহৃত পারদ। ভারতের উচ্চতম মালভূমি লাদাখ। হীরাকুদ নদী পরিকল্পনা যে নদীর ওপর অবস্থিত? মহানদী। ঠিক আছে? চলো এবার বিভাগ ক্ষয় শুদ্ধ অশুদ্ধ দেখে নিই। দেখো, ভ্যালি ট্রেন ভূমিরূপ হিমবাহের কার্যের ফলে সৃষ্টি হয়। শুদ্ধ। অ্যান্টার্কটিকা অঞ্চলে ওজোন গহ্বর দেখা যায়। শুদ্ধ। পার্বত্য ঢাল বেয়ে নেমে আসা শীতল ভারী বায়ুকে বলে অ্যানাবেটিক বায়ু। অশুদ্ধ। হিমপ্রাচীর উত্তর আটলান্টিক মহাসাগরে দেখা যায়। শুদ্ধ। স্বচ্ছ ভারত অভিযান 2014 সালে 2 অক্টোবর চালু হয়। শুদ্ধ। জল সংরক্ষণ পশ্চিমবঙ্গ সরকার জল ভরো প্রকল্প গ্রহণ করেছে। শুদ্ধ। আচ্ছা, ডিগ্রি শিট মানচিত্রের স্কেল 1:10 লক্ষ, এটা হ্যাঁ 1:10 লক্ষ, এটা হলো অশুদ্ধ। ঠিক আছে? এবার চলে যাই আমরা শূন্যস্থান। আচ্ছা, আমি একটু একক দোষটা গুনে নিলাম। ঠিক আছে? আচ্ছা, শূন্যস্থান পূরণ। দেখো, হিমবাহের ক্ষয়কার্যের ফলে, এটা 1:10 লক্ষ। ঠিক আছে? আচ্ছা, হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট উপত্যকাকে বলে ড্যাশ হিমদ্রোণী। সাহারা মরুভূমির দক্ষিণ প্রান্তে মরুভূমির প্রসার রোধে তৈরি গাছের প্রাচীর গ্রেট গ্রিন ওয়াল নামে পরিচিত। বায়ুপ্রবাহের গতিবেগ নির্ণয় করা হয় ড্যাশ যন্ত্রের সাহায্যে অ্যানিমোমিটার। বিশ্বের বৃহত্তম মগ্নচর হল গ্র্যান্ড ব্যাংক। ভারতের একটি তির্যকচ্যুত স্তূপ পর্বত হল পশ্চিমঘাট পর্বত। ভারতের সোনালী পানীয় নামে পরিচিত হল ড্যাশ চা। আচ্ছা, সার্ভে অফ ইন্ডিয়ার প্রধান কার্যালয় অবস্থিত দেরাদুনে। পরের প্রশ্ন দেখো, যে কোনো 6টি, 1টি বা 2টি শব্দে উত্তর দাও। বলছে, বহির্বিধৌত সমভূমিতে সৃষ্ট হ্রদগুলি কি নামে পরিচিত? কেটল হ্রদ। আপেক্ষিক আর্দ্রতা সর্বাধিক হয় কোন মাসে, কোন সময়? ভোরবেলা। কোন দুই স্রোতের প্রভাবে নিউ ফাউন্ডল্যান্ড উপকূলে ঘন কুয়াশা ও ঝড়ঝঞ্ঝা সৃষ্টি হয়? উষ্ণ উপসাগরীয় স্রোত ও শীতল ল্যাব্রাডর স্রোত। আচ্ছা, একটি জৈব ভঙ্গুর বর্জ্যের উদাহরণ দাও। সবজির খোসা। ভারতের মরুমৃত্তিকা কি নামে পরিচিত? সিরোজেম। ভারতের গম উৎপাদনে প্রথম কোন রাজ্য? পাঞ্জাব। 2011 খ্রিস্টাব্দের জনগণনা অনুযায়ী ভারতের সাক্ষরতার হার কত? 74.04%। ভারত প্রেরিত প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি? আর্যভট্ট। চলে যাই আমরা দেখি একটু এবার বাম স্তম্ভ এবং ডান স্তম্ভ। দেখো, কাস্কেড হবে নদী। ঠিক আছে? কাস্কেড হবে নদী। রত্না হবে ধানবীজ। সরলবর্গীয় অরণ্য হবে পাইন। রেলের বগি নির্মাণ কেন্দ্র হবে পেরাম্বুর। তাহলে কাস্কেড নদী, রত্নাকর ধানবীজ, সরলবর্গীয় অরণ্য হবে পাইন, আর রেলের বগি হবে
রেলের বগি নির্মাণ কেন্দ্র পেরাম্বুর। ঠিক আছে, তো এই হলো ক্লাস 10 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য পারুল প্রকাশনীর বই থেকে আমরা পড়লাম মডেল সেট নাম্বার 8। এই মডেল সেট নাম্বার 8-এর আমরা এমসিকিউ, শূন্যস্থান, শুদ্ধ অশুদ্ধ, এসএকিউ, এমনকি আমাদের স্তম্ভগুলো এগুলোকে শেষ করলাম। ঠিক আছে, তো মডেল কোশ্চেন পেপার 8 আজকে শেষ হলো। তো তোমরা বারবার বলছি ভিডিওকে ভালো করে পড়ো, ভিডিওগুলোকে ভালো করে দেখো। প্রত্যেকটা শর্ট প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট, তোমাদের টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষার জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। এরকম মডেল সেট প্রশ্ন তোমাদের সলভ করাটা ভীষণ দরকার। ঠিক আছে, তো লাইক করো ভিডিওটা, বেশি করে শেয়ার করো বন্ধুদের মাঝে। আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থেকে বেল আইকন প্রেস করে রাখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।